একটি শান্ত গ্রামে দুই বোন থাকত। বড় বোনের নাম ছিল রিমি আর ছোট বোনের নাম ছিল মিমি। তারা একে অপরকে খুব ভালোবাসত। সব কাজ তারা একসঙ্গে করত। সকালে ঘুম থেকে উঠে তারা উঠোন ঝাড়ু দিত, গাছে পানি দিত এবং পড়াশোনা করত। খেলাধুলার সময়ও তারা সবসময় একসঙ্গে থাকত। রিমি ছিল খুব দায়িত্বশীল। সে সবসময় মিমির খেয়াল রাখত। আর মিমি তার বড় বোনকে খুব সম্মান করত। কোনো নতুন কিছু শিখলে সে আগে রিমিকেই দেখাত। একদিন বিকেলে দুই বোন মাঠের পাশে হাঁটতে গেল। সেখানে তারা একটি ছোট ফুলগাছ দেখতে পেল। গাছটি শুকিয়ে যাচ্ছিল। তারা সিদ্ধান্ত নিল প্রতিদিন গাছটিতে পানি দেবে। সেদিন থেকে দুই বোন প্রতিদিন গাছটির যত্ন নিতে লাগল। কয়েকদিন পর গাছটিতে সুন্দর ফুল ফুটল। ফুল দেখে তারা খুব খুশি হল। ফুলগাছটিতে ফুল ফোটার পর রিমি ও মিমির আনন্দের সীমা রইল না। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই তারা প্রথমে গাছটির কাছে যেত। গাছের নতুন পাতা, নতুন কুঁড়ি আর ফুটে ওঠা ফুল দেখে তাদের মন ভরে যেত। একদিন রিমি গাছটির দিকে তাকিয়ে বলল, মিমি, দেখো না, আমরা যদি এই গাছটির যত্ন না নিতাম তাহলে হয়তো এটি শুকিয়েই যেত। মিমি হাসতে হাসতে বলল, হ্যাঁ আপু, ছোট্ট একটু যত্ন কত বড় পরিবর্তন আনতে পারে। সেদিন থেকে দুই বোনের মনে নতুন একটা ভাবনা এল। তারা ঠিক করল শুধু একটি গাছ নয়, গ্রামের আরও অনেক গাছের যত্ন নেবে। প্রতিদিন বিকেলে তারা গ্রামের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শুকিয়ে যাওয়া গাছে পানি দিতে শুরু করল। দিন কেটে যেতে লাগল। ধীরে ধীরে গ্রামের অনেক গাছ সবুজ হয়ে উঠল। পাখিরা আবার সেই গাছগুলোর ডালে এসে বসতে শুরু করল। গ্রামের পরিবেশও অনেক সুন্দর হয়ে গেল। রিমি পড়াশোনায় খুব মনোযোগী ছিল। সে বড় হয়ে শিক্ষিকা হতে চাইত। আর মিমির স্বপ্ন ছিল একজন লেখক হওয়ার। রাতে তারা পাশাপাশি বসে নিজেদের স্বপ্ন নিয়ে অনেক কথা বলত। এক রাতে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। দুই বোন উঠোনে বসে চাঁদ দেখছিল। রিমি বলল, মিমি, আমরা বড় হয়ে যাই না কেন, কখনো একে অপরকে ভুলব না। মিমি সঙ্গে সঙ্গে বলল, কখনো না আপু, তুমি সবসময় আমার সবচেয়ে কাছের মানুষ হয়ে থাকবে। চাঁদের আলোয় তাদের মুখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। তাদের মনে ছিল অনেক স্বপ্ন, অনেক আশা আর একে অপরের প্রতি গভীর ভালোবাসা। তারা জানত, জীবনে যত বাধাই আসুক, দুই বোন একসঙ্গে থাকলে সবকিছুই সহজ হয়ে যাবে। দিনগুলো খুব সুন্দরভাবেই কাটছিল। রিমি ও মিমি পড়াশোনা করত, গাছের যত্ন নিত এবং নিজেদের স্বপ্ন নিয়ে কথা বলত। তাদের ছোট্ট পৃথিবী ছিল সুখ আর ভালোবাসায় ভরা। একদিন ভোরবেলা আকাশ কালো মেঘে ঢেকে গেল। প্রবল বৃষ্টি শুরু হল। বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে গ্রামের অনেক জায়গা পানিতে ডুবে গেল। রিমি ও মিমি তাদের প্রিয় গাছগুলোর কথা ভেবে চিন্তিত হয়ে পড়ল। বৃষ্টি একটু কমতেই তারা বাইরে গেল। গিয়ে দেখল, কিছু গাছ ঝড়ে নুয়ে পড়েছে। তাদের খুব খারাপ লাগল। রিমি বলল, মিমি, মন খারাপ করো না, আমরা আবার গাছগুলোর যত্ন নেব। মিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ আপু, আমরা হার মানব না। পরের কয়েকদিন দুই বোন অনেক পরিশ্রম করল। তারা ভেঙে পড়া ডাল সরাল, গাছগুলো সোজা করে বাঁধল এবং নতুন করে যত্ন নিতে শুরু করল। ধীরে ধীরে গাছগুলো আবার সবুজ হয়ে উঠতে লাগল। এটা দেখে দুই বোনের মন ভরে গেল। তারা বুঝতে পারল, জীবনে কোনো কিছু সহজে পাওয়া যায় না। ভালো কিছুর জন্য ধৈর্য ও পরিশ্রম দরকার। সেই সময় থেকেই রিমি আরও মন দিয়ে পড়াশোনা শুরু করল। মিমিও প্রতিদিন নতুন নতুন গল্প লিখতে লাগল। তারা নিজেদের স্বপ্ন পূরণের জন্য কঠোর পরিশ্রম করার সিদ্ধান্ত নিল। এক রাতে তারা দুজন উঠোনে বসেছিল। আকাশে অসংখ্য তারা জ্বলছিল। রিমি বলল, জানো মিমি, ঝড় আমাদের গাছগুলোকে কষ্ট দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আবার দাঁড়িয়ে গেছে। মিমি মুচকি হেসে বলল, আমরাও ঠিক তেমনই হব আপু। জীবনে যত বাধাই আসুক, আমরা ভেঙে পড়ব না। দুই বোন আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে রইল। তাদের চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, আর মনে ছিল একে অপরের প্রতি অটুট বিশ্বাস। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। রিমি ও মিমি আগের চেয়ে আরও বেশি পরিশ্রম করতে লাগল। তারা বুঝে গিয়েছিল যে শুধু স্বপ্ন দেখলেই হয় না, সেই স্বপ্ন পূরণের জন্য প্রতিদিন চেষ্টা করতে হয়। একদিন সকালে রিমি পড়াশোনা করছিল। তার সামনে অনেক বই খোলা ছিল। মিমি পাশে বসে একটি নতুন গল্প লিখছিল। হঠাৎ মিমি বলল, আপু, তুমি কি কখনো ভেবেছ আমাদের স্বপ্নগুলো সত্যি হবে? রিমি মুচকি হেসে বলল, অবশ্যই হবে।
তবে তার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম চালিয়ে যেতে হবে। রিমির কথায় মিমির মন ভরে গেল। সে আরও উৎসাহ নিয়ে লিখতে শুরু করল। দিনের পর দিন কেটে যেতে লাগল। দুই বোন প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করত। রিমি বই পড়ে জ্ঞান বাড়াত, আর মিমি বিভিন্ন বিষয় নিয়ে গল্প লিখে নিজের দক্ষতা বাড়াত। এক বিকেলে তারা তাদের প্রিয় ফুলগাছটির পাশে বসেছিল। সেই ছোট্ট গাছটি এখন অনেক বড় হয়ে গেছে। অসংখ্য ফুলে ভরে উঠেছে তার ডালপালা। গাছটির দিকে তাকিয়ে মিমি বলল, আপু, মনে আছে একদিন এই গাছটা শুকিয়ে যাচ্ছিল? রিমি হেসে বলল, হ্যাঁ, আর আজ দেখো কত সুন্দর হয়েছে। কারণ আমরা কখনো এর যত্ন নেওয়া বন্ধ করিনি। মিমি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, স্বপ্নও কি এমনই? রিমি উত্তর দিল, হ্যাঁ, স্বপ্নও গাছের মতো। যত্ন নিলে, সময় দিলে আর বিশ্বাস রাখলে একদিন ফুল ফোটে। সেদিনের সেই কথাগুলো মিমির মনে গভীর ছাপ ফেলল। সে বুঝতে পারল, জীবনের বড় সাফল্য একদিনে আসে না। ছোট ছোট প্রচেষ্টাই একদিন বড় ফল এনে দেয়। রাতের আকাশে তখন অসংখ্য তারা জ্বলছিল। দুই বোন পাশাপাশি বসে ভবিষ্যতের কথা ভাবছিল। তাদের সামনে ছিল দীর্ঘ পথ, অনেক চ্যালেঞ্জ, কিন্তু তারা জানত, একসঙ্গে থাকলে কোনো পথই কঠিন নয়। তাদের বন্ধন ছিল ভালোবাসা, বিশ্বাস আর একে অপরের প্রতি অগাধ আস্থায় গড়া। আর সেই বন্ধনই তাদের নতুন পথের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিল। রিমি ও মিমির দিনগুলো এখন খুব ব্যস্ত হয়ে উঠেছে। সকালে পড়াশোনা, বিকেলে গাছের যত্ন আর রাতে নিজেদের স্বপ্ন নিয়ে কাজ, এভাবেই তাদের সময় কাটতে লাগল। একদিন সকালে রিমি তার বই নিয়ে বসেছিল। সে মনোযোগ দিয়ে পড়ছিল। অন্যদিকে মিমি তার খাতায় নতুন একটি গল্প লিখছিল। হঠাৎ মিমি খাতা বন্ধ করে বলল, আপু, আমি একদিন অনেক বড় গল্প লিখতে চাই। রিমি হাসল, তুমি অবশ্যই পারবে। তুমি তো প্রতিদিনই লিখছ। যারা চেষ্টা করে, তারাই একদিন সফল হয়। রিমির কথা শুনে মিমির মনে নতুন সাহস জাগল। সে আবার লিখতে শুরু করল। দিন যেতে লাগল। মিমির লেখার খাতা একের পর এক ভরে উঠতে লাগল। আর রিমিও পড়াশোনায় আরও ভালো করতে লাগল। তারা দুজনই বুঝতে পারছিল, ধীরে ধীরে তারা নিজেদের লক্ষ্যর দিকে এগিয়ে যাচ্ছে। এক বিকেলে তারা তাদের প্রিয় ফুলগাছটির কাছে গেল। গাছটি এখন আগের চেয়ে আরও বড় হয়েছে। রঙিন ফুলে ভরে গেছে চারপাশ। মিমি ফুলগুলোর দিকে তাকিয়ে বলল, আপু, এই গাছটা আমাদের অনেক কিছু শিখিয়েছে। রিমি মাথা নেড়ে বলল, হ্যাঁ, শিখিয়েছে যে ধৈর্য আর পরিশ্রম কখনো বৃথা যায় না। সন্ধ্যা নামল। আকাশে একে একে তারা জ্বলতে শুরু করল। দুই বোন উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে রইল। রিমি বলল, মিমি, যদি কোনোদিন পথ কঠিন হয়ে যায়, তখনও আমাদের থামা যাবে না। মিমি দৃঢ় কণ্ঠে বলল, কখনো না আপু, আমরা একসঙ্গে এগিয়ে যাব। সেদিন দুই বোন আরও একটি প্রতিজ্ঞা করল, জীবনে যত বাধাই আসুক, তারা নিজেদের স্বপ্নের জন্য চেষ্টা চালিয়ে যাবে এবং সবসময় একে অপরের পাশে থাকবে। রাত গভীর হল। চারদিকে নীরবতা নেমে এল। কিন্তু দুই বোনের মনে তখন নতুন আশা, নতুন সাহস আর সুন্দর ভবিষ্যতের স্বপ্ন জেগেছিল। সময় দ্রুত কেটে যাচ্ছিল। রিমি ও মিমি আগের মতোই একসঙ্গে পড়াশোনা করত, গল্প লিখত এবং তাদের প্রিয় ফুলগাছটির যত্ন নিত। কিন্তু এবার তাদের সামনে একটি বড় চ্যালেঞ্জ এসে দাঁড়াল, পরীক্ষা। রিমি পরীক্ষার জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিল। সে প্রতিদিন নিয়ম করে পড়ত। মিমিও তার গল্প লেখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগ দিচ্ছিল। পরীক্ষার আগের রাতে দুই বোন পাশাপাশি বসে বই দেখছিল। মিমির একটু ভয় লাগছিল। সে বলল, আপু, যদি আমি ভালো করতে না পারি? রিমি মৃদু হেসে বলল, ভয় পেও না, তুমি মন দিয়ে পড়েছ, নিজের ওপর বিশ্বাস রাখো। রিমির কথা শুনে মিমির মন অনেকটা শান্ত হল। সে নতুন করে আত্মবিশ্বাস পেল। পরদিন সকালেই পরীক্ষার দিন এল। দুই বোন খুব মনোযোগ দিয়ে পরীক্ষা দিল। তারা জানত, ফলাফল যাই হোক, তারা নিজেদের সর্বোচ্চ চেষ্টা করেছে। পরীক্ষা শেষ হওয়ার পর তারা বাড়ি ফিরে অনেকটা স্বস্তি পেল। বিকেলে তারা তাদের প্রিয় ফুলগাছটির পাশে গিয়ে বসল। গাছটিতে তখন নতুন নতুন ফুল ফুটেছে। মিমি ফুলের দিকে তাকিয়ে বলল, আপু, পরীক্ষা শেষ হয়ে গেছে। এখন আমার খুব হালকা লাগছে। রিমি হেসে বলল, দেখেছ, কঠিন সময়ও একদিন শেষ হয়ে যায়। কয়েক সপ্তাহ পরে পরীক্ষার ফল প্রকাশ হল। রিমি খুব ভালো ফল করল। মিমিও দারুণ ফলাফল অর্জন করল। দুই বোনের আনন্দের সীমা রইল না। তারা বুঝতে পারল, পরিশ্রম,
ধৈর্য আর আত্মবিশ্বাস থাকলে সফলতা একদিন না একদিন আসেই। সেদিন রাতে আকাশের তারাগুলো যেন আরও উজ্জ্বল লাগছিল। দুই বোন পাশাপাশি বসে ভবিষ্যতের নতুন স্বপ্ন দেখতে লাগল। তাদের পথ এখনও অনেক দীর্ঘ, কিন্তু তারা জানত একসঙ্গে থাকলে কোনো বাধাই তাদের থামাতে পারবে না। পরীক্ষায় ভালো ফল করার পর রিমি ও মিমির আনন্দ যেন আরও বেড়ে গেল। তারা বুঝতে পারল যে কঠোর পরিশ্রম করলে সাফল্য পাওয়া যায়। কিন্তু তারা এটাও জানত এটাই শেষ নয়, সামনে আরও অনেক পথ বাকি। এক সকালে রিমি খুব ভোরে ঘুম থেকে উঠল। জানালার বাইরে সূর্যের কোমল আলো ছড়িয়ে পড়ছিল। সে নিজের বইগুলো গুছিয়ে রাখল এবং নতুন লক্ষ্য ঠিক করতে শুরু করল। সে আরও ভালোভাবে পড়াশোনা করে নিজের স্বপ্ন পূরণ করতে চাইল। অন্যদিকে মিমি তার পুরনো গল্পের খাতাগুলো বের করল। একে একে সে তার লেখা পড়তে লাগল। পড়তে পড়তে সে বুঝতে পারল আগের চেয়ে তার লেখার অনেক উন্নতি হয়েছে। এতে তার আত্মবিশ্বাস আরও বেড়ে গেল। সেদিন বিকেলে দুই বোন তাদের প্রিয় ফুলগাছটির নিচে বসল। গাছটি এখন অনেক বড় হয়েছে। তার ডালপালায় অসংখ্য ফুল ফুটে আছে। ফুলের মিষ্টি গন্ধে চারপাশ ভরে উঠেছিল। মিমি বলল, আপু, আমি চাই আমার গল্পগুলো একদিন অনেক মানুষ পড়ুক। রিমি হাসিমুখে বলল, নিশ্চয়ই পড়বে। তুমি যদি নিয়মিত লিখে যাও, একদিন তোমার স্বপ্ন সত্যি হবে। তারপর রিমি নিজের স্বপ্নের কথাও বলল। সে চেয়েছিল জ্ঞান অর্জন করে অন্যদের শেখাতে। তার বিশ্বাস ছিল শিক্ষা মানুষের জীবন বদলে দিতে পারে। দিনগুলো আবার নতুন উদ্যমে কাটতে শুরু করল। রিমি আরও মন দিয়ে পড়াশোনা করল, আর মিমি প্রতিদিন নতুন নতুন গল্প লিখতে লাগল। তারা একে অপরকে উৎসাহ দিত এবং কোনো সমস্যায় পড়লে পাশে দাঁড়াত। এক রাতে তারা আকাশের দিকে তাকিয়েছিল। অসংখ্য তারা জ্বলজ্বল করছিল। মিমি বলল, আপু, আমাদের স্বপ্নগুলো কি সত্যিই একদিন পূরণ হবে? রিমি দৃঢ় কণ্ঠে বলল, হবে, কারণ আমরা শুধু স্বপ্ন দেখি না, তার জন্য কাজও করি। মিমি মুচকি হেসে মাথা নাড়ল। তার মনে হল যতদিন রিমি তার পাশে আছে, ততদিন কোনো কিছুই অসম্ভব নয়। সেদিন রাতেই দুই বোন নতুন করে প্রতিজ্ঞা করল তারা কখনো হাল ছাড়বে না, সবসময় চেষ্টা চালিয়ে যাবে এবং একে অপরের শক্তি হয়ে থাকবে। তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হল, যেখানে ছিল নতুন লক্ষ্য, নতুন আশা এবং আরও বড় স্বপ্ন। নতুন স্বপ্ন আর নতুন উদ্যম নিয়ে রিমি ও মিমির দিনগুলো এগিয়ে চলতে লাগল। তারা প্রতিদিন নিজেদের লক্ষ্য পূরণের জন্য পরিশ্রম করত। রিমি পড়াশোনায় আরও মনোযোগী হয়ে উঠল, আর মিমি নিয়মিত গল্প লিখতে লাগল। একদিন মিমি তার লেখা একটি বড় গল্প শেষ করল। গল্পটি লিখতে তার অনেক দিন লেগেছিল। খাতার শেষ পাতায় শেষ শব্দটি লিখে সে অনেকক্ষণ চুপচাপ বসে রইল। তার মনে হচ্ছিল সে যেন একটি বড় কাজ সম্পন্ন করেছে। সন্ধ্যায় সে খাতাটি রিমির হাতে দিল। আপু, আমি আমার গল্প শেষ করেছি। রিমি খাতাটি নিয়ে মন দিয়ে পড়তে শুরু করল। অনেকক্ষণ পর সে হাসিমুখে বলল, মিমি, তোমার লেখা আগের চেয়ে অনেক সুন্দর হয়েছে। তুমি সত্যিই ভালো লিখতে পারো। রিমির প্রশংসা শুনে মিমির চোখ আনন্দে ঝলমল করে উঠল। সে আরও উৎসাহ পেল। অন্যদিকে রিমিও পড়াশোনায় নতুন নতুন সাফল্য অর্জন করতে লাগল। কঠিন বিষয়গুলো সে ধৈর্যের সঙ্গে শিখে নিচ্ছিল। প্রতিদিন তার জ্ঞান বাড়ছিল এবং আত্মবিশ্বাসও বৃদ্ধি পাচ্ছিল। এক বিকেলে দুই বোন তাদের প্রিয় ফুলগাছটির পাশে বসল। গাছটি এখন বিশাল হয়ে গেছে। তার ছায়ায় বসে তারা অনেকক্ষণ গল্প করল। মিমি বলল, আপু, মনে আছে একদিন এই গাছটা কত ছোট ছিল? রিমি মৃদু হেসে বলল, হ্যাঁ, আজ এটা বড় হয়েছে কারণ আমরা কখনো এর যত্ন নেওয়া বন্ধ করিনি। মিমি বলল, আমাদের স্বপ্নগুলোরও কি একই অবস্থা? রিমি উত্তর দিল, অবশ্যই। প্রতিদিন একটু একটু করে চেষ্টা করার ফলেই বড় সাফল্য আসে। সেদিন দুই বোন বুঝতে পারল সাফল্য হঠাৎ করে আসে না। ছোট ছোট পরিশ্রম, ধৈর্য এবং বিশ্বাস একদিন বড় অর্জনের পথ তৈরি করে। রাতের আকাশে তখন পূর্ণিমার চাঁদ উঠেছে। চাঁদের আলোয় দুই বোনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। তারা ভবিষ্যতের দিকে তাকিয়ে নতুন আশায় ভরে উঠল। তাদের সামনে এখনও অনেক পথ বাকি, অনেক স্বপ্ন পূরণ করা বাকি। কিন্তু তারা জানত একে অপরের হাত ধরে এগিয়ে গেলে কোনো লক্ষ্যই দূরে থাকবে না। বছর কেটে গেল। রিমি ও মিমি আর ছোট রইল না। তারা বড় হয়ে উঠল, কিন্তু তাদের ভালোবাসা ও বন্ধন আগের মতোই অটুট রইল। রিমি তার স্বপ্নের পথে এগিয়ে চলল। দীর্ঘদিনের পরিশ্রম, ধৈর্য এবং অধ্যবসায়ের ফলে সে একজন সম্মানিত শিক্ষিকা হল।
ছোটবেলা থেকে সে যেমন চেয়েছিল তেমনই জ্ঞান ছড়িয়ে দিয়ে মানুষের জীবন আলোকিত করতে শুরু করল। অন্যদিকে মিমিও তার স্বপ্ন ছাড়েনি। প্রতিদিন লেখালেখি চালিয়ে গেছে। একসময় তার গল্পগুলো অনেকের কাছে পৌঁছাতে শুরু করল। মানুষ তার লেখা পড়ে আনন্দ পেত, অনুপ্রাণিত হতো। ধীরে ধীরে সে একজন পরিচিত লেখক হয়ে উঠল। একদিন বিকেলে দুই বোন তাদের পুরনো প্রিয় ফুলগাছটির নিচে এসে বসল। গাছটি এখন অনেক বড়, তার ছায়া চারদিকে ছড়িয়ে পড়েছে। অসংখ্য ফুলে ভরে আছে ডালপালা। গাছটির দিকে তাকিয়ে মিমি বলল, আপু, মনে আছে এই গাছটাকে আমরা একদিন শুকিয়ে যাওয়া অবস্থা থেকে বাঁচিয়েছিলাম? রিমি মুচকি হেসে বলল, হ্যাঁ, আর এই গাছই আমাদের শিখিয়েছে যত্ন আর ধৈর্য থাকলে সবকিছু সুন্দর হয়ে ওঠে। দুই বোন কিছুক্ষণ নীরবে বসে রইল। তাদের চোখের সামনে ভেসে উঠল শৈশবের দিনগুলো, একসঙ্গে পড়াশোনা, গাছের যত্ন, স্বপ্ন দেখা আর একে অপরকে সাহস দেওয়ার স্মৃতি। মিমি বলল, আমাদের স্বপ্নগুলো সত্যি হয়েছে আপু। রিমি উত্তর দিল, হ্যাঁ, কিন্তু সবচেয়ে বড় কথা হল আমরা সবসময় একে অপরের পাশে ছিলাম। সন্ধ্যা নেমে এলো, আকাশে একে একে তারা জ্বলে উঠল। দুই বোন আকাশের দিকে তাকিয়ে হাসল। তাদের মনে কোনো আফসোস ছিল না, কারণ তারা জানত পরিশ্রম, ভালোবাসা আর বিশ্বাসের শক্তিতেই তারা আজ এই জায়গায় পৌঁছেছে। সেদিন তারা আবার একটি প্রতিজ্ঞা করল, জীবনের শেষ দিন পর্যন্ত তারা একে অপরের সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকবে। এভাবেই দুই বোনের গল্প শুধু সাফল্যের গল্প নয়, বরং ভালোবাসা, বিশ্বাস, ধৈর্য এবং অটুট সম্পর্কের এক সুন্দর উদাহরণ হয়ে রইল।